তো এইদিকে দেখো মিস্ত্রি তো কাজ করছে, তোমাদেরকে দেখালাম আমি আগের রিলসে। তো এখন এতটাই গরম না দুপুরবেলায়, তাই মা কী করলো একটুখানি দইয়ের শরবত করে দিল। যেহেতু দেখো মিস্ত্রিগুলো কাজ করে যতই হোক একটা খারাপ লাগে না বলো, কিন্তু দইয়ের শরবত করে এবার রোজ দিন তো এতটা দেরি হয় না, ওনারা বেরিয়ে যায় দেড়টা দুটোর মধ্যে কাজ ছেড়ে দেয়, তাই দুপুরে খাওয়ার কিছু দেওয়া হয় না সেভাবে। দইয়ের ঘোলটা মা করে দিল। তো তারপরে জানো তো অনেকটা লেট হয়ে গেছিলো ওনাদেরকে কাজ ছাড়তে আজকে, মানে ওই যেহেতু ওখানে ওই ঢালাই ফালাইগুলো দেওয়া হচ্ছে, তো আমি কিন্তু এখানে আগে এসে দিয়ে দিলাম। মিস্ত্রিরা কাজ করছিল, 4 জন ছিল, তো ওনাদেরকে দিয়ে দিলাম দইয়ের ঘোলটা। তো ওনারা খেয়ে সত্যি খুব তৃপ্তি পেয়েছে। অনেকে আছে কি বলতো মিস্ত্রিকে সেভাবে খেতে আমাদের খুব খারাপ লাগে এই জিনিসগুলো। একটা বাড়িতে মিস্ত্রি কাজ করে তাদেরকে খেতে না দিলে কীরকম লাগে বলো। তো যাই হোক চলো ওনাদেরকে দিয়ে দিয়েছি খেতে, ওনারা খেয়ে নিল। তো তারপরে দেখলাম অনেকটা বেলা হয়ে যাচ্ছে, প্রায় 2:30 পৌনে 3টে বেজে যাচ্ছে, ওনাদের কাজ এখনও শেষ হয়নি। তো মা কী করলো পাউরুটি কিনে আনলো, এনে আম ছিল ঘরে, আম কেটে দেওয়া হলো, মিষ্টি দেওয়া হলো, পাউরুটি দিয়ে ওনাদেরকে খেতে দেওয়া হলো। কারণ কী করবো বলো, আমরা তো আগে থেকে জানি না যে এতটা বেলা হবে ওনাদের কাজ ছাড়তে, তার পর নিশ্চয়ই পরোটা তরকারি বা কিছু ব্যবস্থা করা হতো। কিন্তু এই সময়টা তো দোকানপাটও সমস্ত বন্ধ হয়ে গেছে, দুপুরবেলায় প্রায় 3টে বাজে। তো ওই জন্য ভাবলাম যে থাক তাহলে পরে ঘরে আম আছে, মিষ্টি আছে, একটু পাউরুটি এনে সেঁকে দিই ওনারা খাক। যাই হোক তৃপ্তি করে খেয়েছে, কারণ মিস্ত্রির সাথে মানুষের সাথে আমরা ওরকম ব্যবহার করতে পারি না গো।